এত ঠান্ডাতে কিছু যদি খেতে ইচ্ছে হয় তাহলে বানিয়ে নিতে পারেন এরকম ঝটপট আলুর ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা বানানো খুবই ইজি। ঠান্ডার সময় আমাদের রান্নাঘরে যেতে ভালো লাগে না, আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি খুব সহজে কিছু একটা বানিয়ে নিতে পারি যেটা খেতেও অনেক স্বাদ হয়, যেটা আমাদের খেতে অনেক ভালো লাগে। বিকেলের চায়ের আড্ডাতে এটা জমে যাবে। এটা বানানো খুব সহজ, আর 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন, এটা আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। প্রথমে আমি নিয়েছি দুটো আলু, লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। দেখুন এরকম সাইজের আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো আলুকে। তারপরে এখন আমি এটাকে ভালোভাবে তয়লা দিয়ে মুছে নিচ্ছি। এটাকে আমাদের খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন এর গায়ে জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এটা আমার মুছা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচ। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা খেতে এতটাই টেস্টি হয়, বাচ্চাদের ভীষণ প্রিয়। খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারে। এটাকে মিক্স করে রাখতে হবে না। আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল গরম হতে, সয়াবিন তেল। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা দিয়ে চেক করে নিচ্ছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। দেখুন এক সাইডে আমার হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর এক সাইড খুব ভালোভাবে আমি ভেজে নিব। এটাও অনেকটাই ক্রিস্পি টাইপের হয়, খেতে অনেক অনেক সুস্বাদু। বাচ্চারা যদি খেতে কিছু জেদ করে খুব সহজেই এটা 5 মিনিটের মধ্যে রেডি করে দিতে পারেন এই শীতের দিনে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি এটাকে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি বাকি আলুটা আমি। এটাকেও সেই একইভাবে আমি ভেজে নেব লাল লাল করে। ভাজতেও খুব বেশি সময় লাগে না, এটাকে খুব অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ইজি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এটাকে। দেখুন আমার হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এখন আমি ইউজ করেছি পেরি পেরি মশলা। এটা আপনারা স্কিপও করতে পারেন না থাকলে। সামান্য একটু দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হলেই আমাদের রেডি হয়ে গেল। তো দেখলেন কত ইজি আমি এটা রেডি করে নিলাম। খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। বানাতে কোনো ঝামেলা নেই, শুধু দুটো আলু থাকলেই হলো। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। বাচ্চাদেরকে তো অনেক অনেক ভালো লেগেছিল এটা খেতে।